শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়া জেলার বাঁকড়ার নার্সিংহোমে। মৃত ঘোষণার পর জলে ডুবে যাওয়া শিশু হেঁচকি তোলে বলে পরিবারের দাবি। তাহলে প্রশ্ন, কেন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধিরা মৃত ঘোষণা করলো? আরও প্রশ্ন, যদি সঠিক সময়ে চিকিৎসা হতো তাহলে হয়তো ওই শিশুকে বাঁচানো সম্ভব হতো। তবে মৃতের পরিবার দুটো স্বাস্থ্যকেন্দ্রে গেলে দুই জায়গাতেই তাকে মৃত ঘোষণা করে। এটাও এক প্রশ্ন। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, মামার বাড়িতে এসে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় এই 12 বছরের শিশু গোলুর। মৃত্যু নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তবে অনুমান জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই 12 বছরের শিশুর। শুক্রবার হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া কবরপাড়ার ঘটনা। জলে ডুবে যাবার পর তাকে তড়িঘড়ি করে কাছাকাছি বাঁকড়া কবরপাড়া এলাকায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। পরিবারের তরফ থেকে মনে করা হয় তাদের শিশুর প্রাণ আছে, এই বিশ্বাসে আরেক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। সেইখানেও মৃত বলে ঘোষণা করেন। এরপর বাড়িতে নিয়ে আসলে ওই শিশু হেঁচকি তোলে বলে পরিবারের দাবি। তারপর আর ওই শিশুর সাড়া পাওয়া যায়নি। এই ঘটনায় প্রতিবেশী সহ পরিবারের লোকজন মনে করেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ভালো করে দেখেননি, তাদের শিশু তখন প্রাণ ছিল, এই বিশ্বাসই করছেন তারা। আর এই জন্যই উত্তেজিত প্রতিবেশীরা ও পরিবারের লোকজন ভাঙচুর করে হাসপাতাল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ, তারা পরিস্থিতি সামাল দেয়। বাচ্চা ডুবে গেছিল। আচ্ছা, সেদিন ওরা নিয়ে এসেছিলো, আমরা তো ছিলাম না, আমরা পরে এখানে ঝামেলা হচ্ছে খবর পেয়ে আমরা এলাম। হ্যাঁ, ব্যাস সেটাই। বাচ্চাটা নাকি মারা গেছে। বাচ্চাটা মারা গেছে। না, প্রথমে নিয়ে আসা হয়েছিল, বলছে বাচ্চাটা বাড়িতে নিয়ে যেতে নাকি পেটে জল টল বার করতে নাকি বেঁচে উঠেছিল। সেটা আমাদের জানা নেই, আমরা শুনছি, আমরা জানি না কিছু। এখন কি মারা গেছে? এখন হ্যাঁ, কি এখন confirm। ওরা বেনুবনে নিয়ে গেছিলো, বেনুবনে মৃত বলে ঘোষণা করেছে। আচ্ছা আচ্ছা।